তোমাকে আগে বলতে হবে তুমি পাখি থেকে মানুষ কি করে হলে। তখন মেয়েটা বলে, হ্যাঁ আমি সব কথাই খুলে বলবো, কিন্তু তোমাকে শপথ নিতে হবে আমার বলার পর তুমি আমাকে বিয়ে করবে। হ্যাঁ, আমি আমার মরে যাওয়া মা বাবার শপথ নিয়ে বলছি, তুমি যদি আমাকে সব সত্যি কথা খুলে বলো তাহলে আমি তোমাকে অবশ্যই বিয়ে করব। তখন মেয়েটা সব কিছু বলতে শুরু করে। অনেক দিন আগে আমি এখানে বেড়াতে এসেছিলাম। সেই সময় এইখানে একটা ঋষি ধ্যানে বসে পুজো করছিল। তখন আমি তাকে অনেকবার ডাকলাম, কিন্তু সে আমায় সাড়া শব্দ কিচ্ছুই দিল না। তখন আমার মনে হলো ঋষিটা এখানে বসে বসে বাচ্চা মরে গেছে নাকি। তখন আমি তার কাছে গেলাম আর স্পর্শ করে দেখলাম। যেমনই স্পর্শ করলাম তেমনই ঋষিটা তার ধ্যান থেকে উঠে গেল আর বলতে লাগলো, আমি একজন ব্রহ্মচারী আর তুমি আমায় স্পর্শ করে আমার ব্রহ্মচারী নষ্ট করেছ। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি একটা পাখি হয়ে যাবে আর কোনোদিনও কোনো পুরুষকে স্পর্শ করতে পারবে না। এটা শুনে আমি অনেক ভয় পেয়ে যাই আর সমস্ত ঘটনা খুলে বলি। বাবা, আপনি এখানে বসেছিলে আর আমি আপনাকে অনেকবার ডাকলাম, কিন্তু কোনো আওয়াজ দিলে না। আমি ভাবলাম আপনি মরে গেছে, তাই আপনাকে স্পর্শ করে আমি জানতে চাইলাম আপনি বেঁচে আছেন কি না। বাবা, এটাতে যদি আমার কোনো দোষ আছে তাহলে আপনি আমায় ক্ষমা করুন আর এত বড় অভিশাপ আমাকে দেবেন না। বাঁচান বাবা, আমাকে বাঁচান। এই কথাগুলো শোনার পর ঋষি তার নিজের দোষ বুঝতে পারে আর আমাকে বলে, দেখ মা, আমি তো অভিশাপটা গুছাতে পারবো না, কিন্তু এর উপায় বলে দিচ্ছি। যদি তুমি পাখি হয়ে তোমার সাথে কাউকে বিয়ের জন্য রাজি করাতে পারো তাহলে তার পরের দিনে তুমি তোমার আসল রূপ ফিরে পাবে আবার। আর যেহেতু সে রাজি থাকবে তোমার সাথে বিয়ে করতে, তাই তোমাকে ওর সাথেই বিয়ে করতে হবে। আর যদি তুমি ওর সাথে বিয়ে না করো আর ওর কারো অন্যের সাথে বিয়ে হয়ে যায় তাহলে তুমি আবার সেই পাখি হয়ে যাবে। এই বলে ঋষিটা চলে যায় আর আমি সেই সময় থেকে এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। তারপরই তোমার সাথে আমার দেখা হয় আর বাকিটা তো তুমি সব জানো। এটা শুনে লাকি মনে মনে বলে, ভগবান যা করে মঙ্গলের জন্যেই করে, তাই তো বাগান মালিকের মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক হলো না, কারণ আমার কপালে এই মেয়েটা লেখা আছে। যখন লাকি মনে মনে এগুলো ভাবছিল তখনই মেয়েটা বলে ওঠে, আমি তো তোমাকে সব কিছুই বলে দিলাম, কিন্তু তুমি চুপ করে আছো কেন? তখন লাকি বলে ওঠে, হ্যাঁ গিন্নি, চলো আমরা আমাদের ঘর যাব। এই কথা শুনে মেয়েটা আনন্দে মেতে ওঠে আর লাকির সাথে তার ঘরে চলে আসে। এইভাবেই তারা একে অপরের পতি পত্নী হয়ে যায়। তারপর থেকে প্রতিদিন লাকি কাজ করতে যেত আর তার স্ত্রী মানে মেয়েটা ঘরের সমস্ত কাজ করত। আর এইভাবেই তাদের সুখের সংসার শুরু হয় আর আমাদের কাহিনী এখানেই শেষ হয়ে যায়।